হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লাভ অন লুপ। আর এটা হচ্ছে অষ্টমীর দিনের ব্লগ। আর সেদিন আমরা বাইরে লাঞ্চ করতে গেছিলাম, আর বেরিয়েই দেখুন এরকম কাশফুলের একটা বন দেখতে পেলাম। আর এই দুর্গাপুজোর টাইমে এই ফুলটা দেখতে কী যে ভালো লাগে কি বলবো। আর হ্যাঁ, আজকে আমরা গেছিলাম হাইওয়ে মির্চিতে। এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। যারা কলকাতা থেকে বর্ধমানের দিকে আসছেন বা বর্ধমান থেকে কলকাতার দিকে যাচ্ছেন আর ভেজ খাবার খুঁজছেন, তারা এই জায়গাটা ট্রাই করতে পারেন। আর এখানের পার্কিং স্পেসটা দেখুন কত বড়, এত যে গাড়ি আছে কিন্তু দেখে তাও জায়গাটা মনে হচ্ছে যেন ফাঁকা ফাঁকা। জায়গাটা খুবই বড়। আর এসেই আমরা শুধু এই টেবিলটাই ফাঁকা পেয়েছিলাম, তো বসে পড়লাম আর আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি। আর এখানে ভাবি নিজের ফ্রেঞ্চ ফ্রাইজের ওয়েট করছে। আর এই জায়গাটা আজকে দেখুন ফুল প্যাকড আপ জায়গা। এমনি এই জায়গাটা সচরাচর ভর্তিই থাকে, বাট আজকে যেহেতু অষ্টমীর দিন, পুজোর দিন, তো আজকে জায়গাটাতে আরও ভিড় ছিল। আর হ্যাঁ, আপনাদের সাথে একটু মেনুটা শেয়ার করে দিই। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাবেন। ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম খাবারই এখানে পেয়ে যাবেন। আর আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমরা স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে অর্ডার করেছিলাম পনির টিক্কা, বাট আমাদেরকে ওয়েটার উনি সাজেস্ট করলেন যে পনির লসুনি টিক্কাটা ট্রাই করতে, ওটা খুব ভালো হবে। আর সত্যিই খেতে ভালো ছিল। আমরা জেনারেলি চিকেন টিক্কাই খাই, ভেজ অতটা খাওয়া হয় না, বাট এই ভেজ লসুনি টিক্কাটা খুবই ভালো ছিল খেতে, আপনারাও ট্রাই করতে পারেন। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম হচ্ছে এই ভেজ পোলাওটা আর পনির মশালাটা। এইগুলো খেতেও খুব ভালো ছিল। পোলাওটার মধ্যে অনেক রকমের ভেজিটেবলস ছিল আর পনিরও ছিল। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম লস্যি। আর লস্যিটা এত ভর্তি ভর্তি ছিল যে প্রথমেই আমার জামায় একটু পড়ে গেল, বাট খেতে খুবই টেস্টি ছিল। লস্যিটা সত্যি ভালো ছিল। এই জায়গাটা সত্যিই খুব ভালো। আপনারা যারা ভাবছেন ভেজ খাবার খাবেন, এখানে এসে ট্রাই করতে পারেন। এই জায়গাটার অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এনাদের ওয়াশরুমগুলোও খুব পরিষ্কার। আর দেখুন এখন বাজে 4টে, এবার জায়গাটা এতটাই ভর্তি, দেখুন বলবে কেউ এটা 4টে বাজছে, এখনও লোক আসছে, সবাই খাচ্ছে। প্রায় 100টার মতো লোক হবে আমার মনে হয় এখানে বসে আছে। আর তারপরে এখানে বাবি নিজের ফ্রেঞ্চ ফ্রাইজ এনজয় করছিল। ও প্রথমে হাত দিয়ে খাচ্ছিল, তারপরে হঠাৎ ওর মনে হলো ফর্ক দিয়ে খায়। ও নতুন কিছু এক্সপেরিমেন্ট করছিল। আমাদের এখানে খাওয়া হয়ে গেছিলো, বাট আমরা ভাবলাম ঠিক আছে, ওকে ওর মতো খাবার এনজয় করতে দিই। আর আমরা বসে একটু গল্প করছিলাম। আর এখানে খাবারের দাম খুব একটা বেশি নয়, রিজনেবল দামের মধ্যেই আছে। এখানে আপনাদের সাথে বিলটাও একটু শেয়ার করে দিচ্ছি। দেখুন খুব একটা দাম নেই, মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে। আর খুব বৃষ্টি পড়ছিল আজকে, তো আমরা বেরিয়েই দেখি কি সুন্দর ওয়েদারটা হচ্ছে, আর রেনবো উঠেছিল, দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে রেস্টুরেন্টে একটা ছোট্ট পার্ক আছে, আর বাবি ওটা দেখেই ছুটে চলে গেছে। ও স্লাইড করতে খুব ভালোবাসে, বাট আমি ওকে নিয়ে এলাম কারণ এখানে এত জল আর কাদা জমেছিল যে ও পড়ে যেতে পারে, ওই জন্য আমি ওকে নিয়ে এলাম। আর আজকে দেখুন বৃষ্টি হওয়ার পর চারিদিকটা কি সুন্দর দেখাচ্ছিল, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো। এই জায়গাটা এতটাই বড় যে বাবি এত দেখে খুশি যে একবার এদিকে ছুটে পালিয়ে যাচ্ছে, তো একবার ওদিকে ছুটে পালিয়ে যাচ্ছে। ওর খুব ভালো লেগেছে। আর তারপরে ও আর ফিরতে চাইছে না, ও বলছে না এখন আমি গাড়িতে উঠবো না, ও খেলবে, ওর খেলতে ইচ্ছা করছিল। তাই আমরা ওকে খেলতে দিলাম, আর এদিকে আমরাও কিছু নিজেদের পিকচার্স ক্লিক করে নিলাম। তারপরে কিছুক্ষণ পর আমরা এবার বেরিয়ে পড়লাম, এবার আমাদের ফেরার পালা। তো আজকের আমাদের লাঞ্চটা বেশ ভালোই হলো। অনেকদিন থেকেই ভাবছিলাম এই হাইওয়ে মির্চিতে আসবো, বাট আশা হয়ে উঠছিল না। বাট ফাইনালি আজকে একটা ভালো দিনে, দুর্গাপুজোতে অষ্টমীর দিনে আমরা এখানে লাঞ্চ করলাম। সত্যি খুব ভালো ছিল এনাদের খাবার দাবার। আপনারা যারা ভেজ খাবার খুঁজছেন, এখানে ভেজের জন্য খুবই ভালো অপশান, এই রেস্টুরেন্টটা আপনারা ট্রাই করতে পারেন। আর দেখুন যেতে যেতেই সন্ধে হয়ে গেছে, আর চারিদিকটা কি ভালো লাগছিল দেখতে। তো আমরা ভাবলাম এখন বাড়ি না গিয়ে কিছুটা লং ড্রাইভে আমরা যাই। তো আমরা গল্প করতে করতে অনেকটা চলে গেছিলাম, বেশ ভালোই লাগছিল। এই অনেক দিন পর একটু লং ড্রাইভে গেলাম। তো আজকের ব্লগটা এতটাই থাকলো, দেখা হবে আবার একটা নিউ ব্লগ নিয়ে। টিল দেন বাই।